নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এই প্রচণ্ড গরমে এখন তেতো আর টক ছাড়া আমাদের কিছুই খেতে ভালো লাগে না, তাই ভেবে পাচ্ছি না যে কি রান্না করা যায়। তো দেখলাম ঘরে কয়েকটা সজনার ডাঁটা রয়েছে আর দুটো বেগুন আর আলুও আছে, আর সঙ্গে আছে একটা করলা রয়েছে। তো ভাবলাম এটা দিয়ে, আর আছে 3-4 টুকরো রুই মাছের পিস, তো সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। একটা করলাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এটা আগে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলে এই করলা ভালো করে ভেজে নেব, নিয়ে এটা দিয়েই একটা পাতলা ঝোল করব। করলাগুলো ভালো করে ভেজে নেব। করলাগুলো বেশ ভালো করে আমি ভাজা করে নিয়েছি। এবারে আলু ডাঁটা আর এরপরে বেগুনগুলো সব ভালো করে ভেজে নেব। আমি বেগুন, ডাঁটা, আলু, উচ্ছে সব কিছু আমি ভেজে নিয়েছি। আর এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ আর 3-4টে বড় বড় রসুনের কোয়া নিয়েছি। এগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 2-3 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি দেব 1/2 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধটা ভালো করে ভাজা গন্ধ বের হলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা রসুন। সবগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে দেব। একটু লালচে লালচে করে ভালো করে ভাজা করব। একটা ছোট বাটিতে অল্প জল নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেব বড় 1 চামচ হলুদ, আর 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা একটু গুলে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এই মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা গুলে রাখলাম এই মশলাটা দিয়ে দেব। এবারে এটা বেশ খানিকক্ষণ একটু কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এবারে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি পাশের একটা পাত্র, তার মধ্যে একটু জল গরম করে নিচ্ছি। বন্ধুরা, আমি 4 পিস মাছ ভেজেছিলাম, তো ভাবলাম যে 4টে পিস দিয়েই ঝোল করব, কিন্তু এখন চিন্তা করে দেখলাম যে না, 2টো পিস দিয়েই করি, আর 2টো থাক। তাই আমি 2টো ভাজা মাছ রেখে দিলাম আর 2টো মাছের ঝোল করে দিলাম। এখানে বেশ খানিকটা জল আমি গরম করতে বসিয়েছি। এবার আমি এই জলটা ফুটে উঠলে পরে ওই ভাজা মশলার মধ্যে দিয়ে দেবো, কষানো মশলার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, জল দেওয়ার আগে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম আর এর সঙ্গে অল্প একটু জল দিয়ে এই মশলার সঙ্গে মাছটা একটু কষাতে থাকবে। পরে আমি ওই গরম জলটা দিচ্ছি। এটা একটুখানি মাছের সাথে মশলাটা কষানো হয়ে যাক, তারপরে জলটা দেব। মশলার সঙ্গে মাছটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই জলটা এখানে ফুটতে দিয়েছি, এই জলটা ওতে ঢেলে দিলাম। এবারে সমস্ত যে সবজিগুলো ভেজে রেখেছিলাম একে একে সব সবজিগুলো দিয়ে দেব।
সবজিগুলো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে একটু ঢাকা দিয়ে দেব। মিনিট 10 পরে ঢাকাটা খুলে দেখব যে তরকারিটা কতদূর হয়ে গেছে। 10 মিনিট প্রায় হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দেখব। বাহ, তরকারিটা বেশ ফুটতে শুরু করেছে। আর সবজিগুলো তো ভাজাই ছিল মোটামুটি, তারপরেও যে ডাঁটা বা আলুটা ছিল প্রায় সবই সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে নামিয়ে রেখে দেব। এই রকম গরম গরম তিতো ঝোল খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে, আর এটা শরীরের পক্ষে খুবই উপাদেয়। তোমরা বন্ধুরা খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক ও শেয়ার করে দিও।